বিবাহ সূত্রে ডকুমেন্ট ছাড়াই বিবাহিত ওই মহিলার রেশন কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি অনলাইনে ট্রান্সফার কিভাবে করবেন। বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য ঠিক কোন কোন ডকুমেন্ট এবং কত সাইজের ডকুমেন্ট আপলোড করতে হবে, তার সাথে কতদিনে অ্যাপ্রুভড হবে এবং অ্যাপ্রুভড হওয়ার কতদিন পরে স্বামীর পরিবারে রেশন কার্ড যুক্ত হবে, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো বিবাহের সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমত রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল, এই পোর্টালে চলে আসতে হবে। পোর্টালে আসার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন সিটিজেন হোম। সিটিজেন হোমে ক্লিক করবেন, তারপরেই আপনারা এখানে পেয়ে যাবেন তিনটে অপশন। এর মধ্যে আপনারা রেশন কার্ড অপশনে ক্লিক করবেন, তারপরে আপনারা পেয়ে যাবেন আরও দুইটি অপশন, আর এখানে আপনারা সার্ভিস থ্রু অফিস অপশনে ক্লিক করবেন। এরপরেই চলে আসবে আপনার সামনে আরও দুইটি অপশন, যেখানে আপনারা অনলাইন এটি সিলেক্ট করবেন। অনলাইন সিলেক্ট করার পরেই আপনার সামনে কিন্তু সমস্ত ফর্মগুলো ওপেন হয়ে যাবে বা সমস্ত ফর্ম এখানে চলে আসবে। তো বিবাহের সূত্রে যদি আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম নম্বর 14 ফিল আপ করতে হবে। এবার ফর্ম নম্বর 14 ফিল আপ করার জন্য আপনারা এখানে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। এই ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে লগইন পেজ চলে আসবে। তো এখানে কিন্তু লগইন করতে হবে। এবার এখানে আপনি কোন মোবাইল নম্বরটি লগইন করবেন, এখানে যদি আপনি সঠিক মোবাইল নম্বর লগইন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন না। তো যে মহিলার রেশন কার্ডটি আপনি তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন, সেই মহিলার বাপের বাড়িতে অর্থাৎ বাপের পরিবারে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে, সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরেই আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। ওটিপি এখানে বসিয়ে আপনারা এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরেই কিন্তু প্রথমেই আপনারা ফ্যামিলির যে এক্সিস্টিং রেশন কার্ড সেগুলো দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনারা পেজটা একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পেয়ে যাবেন যে অ্যাপ্লাই ফর ফর্ম 14। তো আপনারা এর নিচেই অ্যাপ্লাই নাও বাটন পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এই পেজে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন রেশন কার্ডটি শিফটিং বা ট্রান্সফার করতে চান। যদি বিবাহিত সূত্রে কোনো মহিলার আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান, তাহলে যে মহিলার রেশন কার্ডটি তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছেন, সেই মহিলার নামটি আপনাকে প্রথমত এখান থেকে খুঁজে নিতে হবে। আপনারা প্রথমত নামটি খুঁজে নেবেন, তারপরে এখানে যে দেখতে পেয়ে যাবেন সিলেক্ট ওয়ান, এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। ধরুন আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এখানে একটি এক্সাম্পল নিচ্ছি। ধরুন এখানে যে মহিলাটি রয়েছে, আমি এই রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাই তার স্বামীর বাড়িতে। তো সেই কারণে আমি যদি এই রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাই, তাহলে কিন্তু এর পাশে যে টিক চিহ্ন দেওয়ার ঘর রয়েছে, এখানে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে টিক চিহ্নটি দেবেন এবং তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই আপনি যে মেম্বার্সটি সিলেক্ট করেছেন, তিনার যে ডিটেলস, সেটি কিন্তু আপনারা প্রথমত এখানে দেখতে পেয়ে যাবেন। তো ডিটেলস দেখে নেবার পরেই এবার যে পরিবারে আপনি যেতে চান, অর্থাৎ বিবাহ সূত্রে যদি আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করেন, তাহলে যে মহিলাকে ট্রান্সফার করছেন সেই মহিলার যে ডিটেলস, সেটি কিন্তু আপনারা এখানে উপরে দেখতে পেয়ে যাবেন, যেহেতু আপনি ওই মহিলাকে সিলেক্ট করেছেন। তো এবার ওই মহিলার স্বামীর পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নম্বর কিন্তু এখানে ইনপুট করতে হবে। চাইলে আপনি ওই মহিলার স্বামীর রেশন কার্ড এখানে ইনপুট করতে পারেন, আদারওয়াইজ ওই মহিলার স্বামীর পরিবারের যে কোনো একটি রেশন কার্ড নম্বর আপনাকে এখানে ইনপুট করতেই হবে। তারপর এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরি কি সেটি সিলেক্ট করতে হবে এবং আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনি ওই পরিবারের যে রেশন কার্ডগুলোর ডিটেলস, সেটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। ওই মহিলার পরিবারে যদি 4টে রেশন কার্ড থাকে, তাহলে 4টে রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন এবং ওই মহিলার স্বামীর পরিবারে যদি 5টি বা 6টি বা 10টি বা 15টি রেশন কার্ড থাকে, এক কথায় যতগুলো ওই মহিলার স্বামীর পরিবারের রেশন কার্ড থাকবে, সমস্ত রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। রেশন কার্ড হোল্ডার্সের নাম, ফাদার্স নেম, রেশন কার্ড এবং ক্যাটাগরি, এই তথ্যগুলোই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এগুলো দেখে নেবার পরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে রিলেশন। তো এখান থেকে রিলেশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। যে মহিলাকে আপনি ট্রান্সফারটি করছেন, সেই মহিলা এবং যে পরিবারে আপনি ট্রান্সফার করছেন, সেই পরিবারের হেডের সঙ্গে কি রিলেশন, সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে রিলেশন সিলেক্ট করে নেবার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে রিজন ফর শিফটিং, মানে আপনি ঠিক কোন কারণে রেশন কার্ডটি ট্রান্সফার করছেন।
তবে এখানে রেশন কার্ড ট্রান্সফারের মূলত আপনারা 4টি কারণ পেয়ে যাবেন। তো এই 4টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ হতে হবে, তারপরেই কিন্তু আপনারা রেশন কার্ডটি ট্রান্সফার করবেন। এবার বিবাহিত সূত্রে ট্রান্সফার করার জন্য এখানে আপনারা ফার্স্টেই পেয়ে যাবেন ম্যারেজ। তো আপনারা ম্যারেজ অপশনটি ক্লিক করবেন। এছাড়া যদি ডিভোর্সের কারণে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান তাহলে সেটিও সিলেক্ট করতে পারেন ডিভোর্স। তো আপনারা এখান থেকে কারণটি সিলেক্ট করে নেবেন। কারণটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে নেক্সট অপশনে ক্লিক করার আগেই কিন্তু আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পরেই কিন্তু আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করতে পারবেন। আর ডকুমেন্ট আপলোড না করলেও কিন্তু আপনি ফর্মটি কোনোভাবে সাবমিট করতে পারবেন না। তো অবশ্যই এখানে আপনাকে কারণ সিলেক্ট করতে হবে যে আপনি কি কারণে রেশন কার্ডটি ট্রান্সফার করছেন। তারপরে আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করতে পারবেন। তবে এখানে বিষয় হচ্ছে কি ডকুমেন্টস আপনি আপলোড করবেন বিবাহ সূত্রে। তো যদি আপনি রেশন কার্ডটি বিবাহ সূত্রে ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনারা ম্যারেজ সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন, অথবা যদি ম্যারেজ সার্টিফিকেট আপনার কাছে না থাকে তাহলে আপনারা কোন ডকুমেন্ট এখানে আপলোড করবেন। তবে মনে রাখবেন যে মহিলার রেশন কার্ডটি আপনি এখান থেকে ট্রান্সফার করছেন সেই মহিলার আধার কার্ডে অথবা ভোটার কার্ডে যদি স্বামীর নাম থাকে, আধার কার্ডে অথবা ভোটার কার্ডে যদি স্বামীর নাম থাকে তাহলে আপনি সেই ডকুমেন্টটিও এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি আধার কার্ড, ভোটার কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়েও কিন্তু আপনি এই রেশন কার্ডটি সাবমিট করতে পারবেন। যেহেতু ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি যে আপনারা বিনা ডকুমেন্টেও রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন। তো এখানে যদি কোনো ডকুমেন্টই আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়ে সেই ফর্মটি ফিল আপ করেও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন এবং এর ক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভালো হবে যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট বা আধার কার্ড বা ভোটার কার্ড থাকে। তবে আধার কার্ড, ভোটার কার্ড ক্ষেত্রে ওই মহিলার আধার বা ভোটার কার্ডে কিন্তু স্বামীর নাম আপডেট থাকতে হবে বা স্বামীর নাম থাকতে হবে, তারপরেই কিন্তু আপনারা রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন বা আপনার রেশন কার্ডটি কিন্তু এখানে অ্যাপ্রুভড হবে। আর যদি স্বামীর নাম না থাকে আপনি এখানে যে ডকুমেন্টসটি আপলোড করছেন সেই ডকুমেন্টে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হামেশাই রিজেক্ট হয়ে যাবে। তো এখানে আপনারা ডকুমেন্টটি আপলোড করবেন, তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে ফার্স্টে আপনাকে একটি টিক চিহ্ন দিতে হবে, তারপরে আপনারা এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে পুনরায় আরো একটি 4 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে এবং এই মেসেজে একদম পরিষ্কারভাবে বলা হবে যে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো এখানে তারপরেই বলা হবে যে আপনার যে মোবাইল নম্বর সেটি হচ্ছে আপনার ট্র্যাকিং নম্বর। তো সেই মোবাইল নম্বর দিয়েই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি আপনি ট্র্যাক করতে পারবেন বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কি করবেন, এই পোর্টালে পুনরায় চলে যাবেন। পোর্টালে আসার পরেই একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু এখান থেকে আপনাকে ফর্ম সিলেক্ট করতে হবে। তো এবার যেহেতু 14 নম্বর ফর্ম আপনারা সাবমিট করেছেন সেই কারণে এখান থেকে আপনারা 14 নম্বর ফর্মটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা 14 নম্বর ফর্মটি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি যেহেতু অনলাইন থেকে ফর্মটি সাবমিট করেছেন তাহলে আপনার যে মোবাইল নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম এখানে দেখিয়ে বসিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার যে স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হওয়ার পরে পুনরায় রিজেনারেট হয়েছে কিনা সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো এবার ফর্মটি সাবমিট করার পরেই কতদিনের মধ্যে অ্যাপ্রুভড হবে, তো দেখুন এ বিষয় নিয়ে কিন্তু সঠিক কোনো তথ্য কেউই দিতে পারবে না। কারোর 7 দিনে, কারোর 10 দিনে, কারোর 15 দিনে, কারোর 1 মাসে, কারোর 2 মাসে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়। এবার আপনার ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লাগতে পারে বা এর থেকেও কম সময় লাগতে পারে। তবে ফর্ম অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরে কতদিনের মধ্যে আপনার পরিবারে যুক্ত হবে, তো যেদিন আপনার ফর্মটি অ্যাপ্রুভড হয়ে যাবে সেই দিন থেকে শুরু করে 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো সময় লেগে যাবে আপনার পরিবারে যুক্ত হতে। কারোর ক্ষেত্রে কিন্তু 2 মাসও সময় লেগে যায়। তাই আপনারা 1 থেকে 2 মাস অপেক্ষা করবেন, তাহলে দেখবেন যে আপনার পরিবারে বা রেশন কার্ডটি সাকসেসফুলি পরিবারে যুক্ত হয়ে যাবে। তো
তো এইভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজেই বিবাহিত সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন এবং ভিডিওর মধ্যে যে সমস্ত ডকুমেন্টগুলো বলা হলো সেই ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি ট্রান্সফারটি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।